হাইকিং এর জন্য পুরো রেডি এখানে আমাদের। আর যেটা বুস্টার হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এটা কোকোয়া, আর সাথে আমাদের বার আছে আর পানি টানি ব্যাগে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রসদ আর কি হাইকিং এর জন্য। আর এখানে কি আছে ওগুলো নিব না, এগুলো শুধু নিয়ে নিব। মাঝে মধ্যে মনে হয় চাকরি টাকরি বাইক করা দরকার নাই, শহরে থাকা দরকার নাই, এই ধরনের জঙ্গলে একটা হামক বিছায় নিব, একটা ছোট করে গাছের উপরে এরকম বাড়ি বানায় নিব, এইখানে থাকবো, নদীতে গিয়ে মাছ ধরবো, এখানে রান্না করব, ওই যে চুলাপাতি যেটা বললাম চড়ুই বাতি বলে, চড়ুই বাতি করবো, এভাবে জীবন চলে যাবে। এত কষ্ট করা কি দরকার আছে, একদিন তো মরেই যাব। 8.5 কিলোমিটার আমরা হাইক করছি জঙ্গলের ভিতরে, প্রায় 3.5 ঘন্টা, এখন 3টা বাজে। দুইটা কুকি খাইলে যে পরিমাণ এনার্জি আপনার শরীরে যাবে 8.5 কিলোমিটার হাঁটার পরে, সেই পরিমাণ ক্যালোরি আমরা বার্ন করছি। কুকিজের ইকুইভ্যালেন্ট। আমাদের হাইকিং শেষ, এখন আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। আমরা এখন চলে যাব অত্যন্ত সুন্দর একটা জায়গা, এখানে পাশে হচ্ছে নদী, সাথে হচ্ছে পাহাড়, উপর থেকে দৃশ্য কিন্তু অত্যন্ত সুন্দর ছিল। আর আমরা অনেক দ্রুত হাঁটছি আসলে, আমরা এখন বের হয়ে যাব জঙ্গল থেকে। তো অত্যন্ত সুন্দর একটা দিন গেছে, ও আমাকে এখানে নিয়ে আসছে, রিজার্ভ পার্ক আর কি। এটা প্রচুর মানুষজন, ফ্যামিলি নিয়ে, কুকুর নিয়ে কিন্তু মানুষজন চলে আসে। হাইকিং এর জন্য পুরো রেডি, এখানে আমাদের পানি আছে। আর যেটা বুস্টার হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এটা কোকোয়া, আর সাথে আমাদের বার আছে আর পানি টানি ব্যাগে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রসদ আর কি হাইকিং এর জন্য। আর এখানে কি আছে ওগুলো নিব না, এগুলো শুধু নিয়ে নিব। আমরা এখন এই জায়গাটাতে আসছি হাইকিং করার জন্য। অত্যন্ত সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর জায়গা, দেখে মন ভরে যাবে আপনার। আমরা হাইকিং এ চলে আসছি, গাড়ি পার্ক করা হয়েছে এখানে জঙ্গলের মাঝখানে আর কি। আমাদের ট্রেল এখান থেকে শুরু আর কি, প্রচুর লোকজন আছে ওইখানে, খুব সুন্দর জায়গা। এটা একটা রিজার্ভ পার্ক, আমার সামনে কিন্তু অত্যন্ত সুন্দর জায়গা, আমি কখনো আসিনি এর আগে। আমি আর আমার কলিগ চলে আসছি, তো বললো যে চলো এখানে যে আজকে সানডে, টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আমাদের ব্যাকপ্যাক পুরো লোডেড, প্রায় 12টার মতো বাজে। খুব বেশি কথা বলবো না, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে। সবাইকে ধন্যবাদ। সামনে যে বাচ্চা আছে তার বাবার সাথে দৌড়ে গেছে, দেখেন বাচ্চার মনোবল কতটুকু। আমাদের পিছন থেকে অনেকক্ষণ যাবো দৌড়াইতেছে, ওই যে বাবা পিছনে দৌড়ায়, বাচ্চা আগে, সবার আগে দৌড়ায়। চমৎকার সুন্দর দৃশ্য, অত্যন্ত শান্ত নিরিবিলি, মানুষজন হাইকিং করতেছে এই ট্রেল দিয়ে সাগরের পাড় ধরে। এখানে খুবই সুন্দর জায়গা, এখানে অত্যন্ত সুন্দর। অটামের ছোঁয়া দেখতেছেন এখানে, অত্যন্ত সুন্দর। বিশেষ করে গাছের পাতা হলুদ এবং লাল রঙে সাজতেছে, লাল, সবুজ, হলুদ, এই 3 রঙে আসলে বর্ণিল। গাছপালা চারিদিকে, পাখির শব্দ শোনা যায় হালকা হালকা। Moi kaveri. Moro. চমৎকার দৃশ্য, মানে দৃশ্য দেখে আমি একদম মুগ্ধ। এখানে আপনি খেয়াল করেন অটামের যে দৃশ্য, একদম আপনার চোখ প্রশান্ত হয়ে যাবে। Ottaako nyt niinku... Tässä nyt? No. EP5. No sit meidän pitää mennä... Tiedätkö me tuolla rannassa, kun tuolta ei päästä niin ympäri? Voi mennä tuosta oikealle ja sitten sanoa. Meidän pitäisi tuon mukaan mennä oikealle. Okay. Mutta kun me ei pääse tästä suoraan, meidän pitää mennä ensiksi tonne ja sitten tonne. Mennään tonne. পাহাড় বলবো না, মানে উঁচু জায়গা বলবো, একদম উপরে আছে এই মুহূর্তে। নিচের তলদেশে হচ্ছে নদী, আর এইখানে হচ্ছে নদী। নদী কিন্তু অনেক শ্যালো, হাঁটু পানি পর্যন্ত হয়। এখানে গাছ পড়ে আছে, অনেক পুরনো পুরনো গাছ। মনে হয় যে আমাদের দেশে হলে এই গাছ 1.5-2 লাখ টাকা ইজিলি বিক্রি করা যাবে। দেখেন গাছের অবস্থা দেখেন, এই গাছ আপনি যদি আশেপাশে দেখেন, বড় বড় বিশাল বড় বড় গাছ, আপনি 1.5-2 লাখ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন। যে বাচ্চা কাঁধে নিয়ে হাইকিং করতেছে, খুব ভালো এক্সারসাইজ শরীরের জন্য। এখানে লগ পড়ে আছে মরা, এটা ওরা ইচ্ছে করে রাখে যাতে করে এখান থেকে
আবার গাছ টাছ ওঠে আর কি এর থেকে। আমরা সামনে যখন যাব তখন আমরা নদী দেখবো। ওই দিক থেকেও যেতে পারতাম, কিন্তু আমরা একদম উপরে চলে আসছি। এই ট্রেলে এখান থেকে আবার ঘুরে ঘুরে ওই দিক থেকে যাবো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, আর এখানে খুব সাবধানে হাঁটতে হবে, কারণ হচ্ছে আপনি যদি একটু এদিক সেদিক পা দেন, আপনি কিন্তু একদম হোঁচট যদি খান তাহলে কিন্তু আপনার গিরা যেটাকে বলে অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল কিন্তু টুইস্ট হয়ে যায়। এটা যারা হাইকিং করেন তারা অবশ্যই জানেন। অত্যন্ত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গায় আসছি মানে মন ভালো হয়ে গেছে। আর আমার সাথে যে এক্সপার্ট আছে, সে এক্সপার্ট কিন্তু হাইকিংয়ে ওস্তাদ, তার সাথে কিন্তু আমি হাঁটাহাঁটি করে পারি না, মানে সে দৌড়ের মধ্যে থাকে সারাক্ষণ। তো আমি মাঝে মধ্যে একটু বিরতি নিয়ে কথা বলতেছি। অত্যন্ত সুন্দর জায়গা। এবার আমরা ডাউন হিল যাইতেছি, ওইখান থেকে একদম উপরে ছিলাম, এখন আমরা নিচে যাব, একদম নিচে যাব। নিচে গেলে কিন্তু নদী দেখবো আমরা। অত্যন্ত সুন্দর জায়গা, আর বিশেষ করে অটামে এত সুন্দর লাগে, এটা তো আপনারা ভিডিওতে দেখতেছেন, তো আপনাদেরকে আরও দেখাবো। সবাই সাথে থাকুন। এখান থেকে যখন আসতেছিলাম অলমোস্ট পড়ে যেতেছিলাম, খুবই স্লিপারি, বিশেষ করে পাতা পড়ে আছে, তো পাতার কারণে অনেক স্লিপারি। ওই যে ও না ইয়ে করতেছে, আমি অলমোস্ট পড়ে গেছিলাম, অল্পের জন্য বাইচা গেছি। আর যদি পড়ে যান, এই যে ধরনের পাথরে যদি আপনি পড়েন, আপনি মনে করেন যে রক্তাক্ত হয়ে যাবেন একদম নিশ্চিত, আর না হয় আপনার ইমার্জেন্সি মেডিকেলের প্রয়োজন হবে। তো এই হচ্ছে হাইকিংয়ের বিউটি। আর যখন পাতা থাকে তখন কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে হাঁটতে হবে। আর পড়ে যান, পিছলে পড়ে যান, অনেক সময় মরা পাতা থাকে বা পাতা পচে যায়, পানির নিচে পড়ে, তখন কিন্তু অত্যন্ত পিচ্ছিল থাকে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। দেখেন, যদিও আমরা অনেক অভিজ্ঞ হাইকার। এই গাছটা যদি আমি বিক্রি করি, আমি অন্তত 2 লাখ টাকা পেয়ে যাবো এই গাছ বিক্রি করলে। দেখেন, আমি যদি এভাবে ধরতে চাই এটাকে আড়াআড়ি 2 হাত দিয়ে, আমার পক্ষে সম্ভব না, আমার হাত এইটুকু যায়, আর হাত যায় না, মানে এত বড় গাছের। আমি এই ধরনের গাছ ব্রিটিশ কলম্বিয়াতে দেখছি, বিশাল বড় বড় গাছ, মনে হয় যে 150-200 মিটার তো ইজিলি হয়ে যাবে। অত্যন্ত সুন্দর জায়গা। এই ধরনের পরিবেশে আমি অনেকে দেখলাম বসে বসে বই পড়তেছে, ঠিক নদীর পাড়ে এসে বই পড়তেছে, মানে এই ধরনের খোলা আকাশের নিচে একদম ঝলমলে রোদ আপনি দেখতেছেন। এখন যদিও রোদ নাই, ওইখানে ছিল, ওই সাইডটাতে ছিল, এদিকে মনে হয় একটু ছায়া আসে, ওইদিকে আছে রৌদ্র। তো এখানে পানি টানি খুব একটা ঠান্ডা কিনা শিওর না, একটু দেখি তো পানি কেমন। একটু নামে দেখি পানি কি আসলে ঠান্ডা কিনা। পানি ঠান্ডা হওয়ার কথা, ও অনেক ঠান্ডা। পানি কিন্তু অনেকটা ঠান্ডা, কিন্তু কতক্ষণ গোসল করলে আপনার কিন্তু ইয়ে হয়ে যাবে, শরীর গরম হয়ে যাবে। এই যে এখান থেকে ঢালু, আপনি খেয়াল করেন, ওইখান থেকে মাউন্টেন থেকে পানি আসতেছে, ওই পারে লোক দাঁড়া আছে, এদিক থেকে দেখতেছেন ঢালু, কিন্তু সুন্দর করে পানি নেমে যেতেছে। এখানে যদি রাফটিং অথবা কায়াক করেন সেই রকম লাগবে, মানে খুব সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর জায়গা, খুবই এনজয় করতেছি। এখানে আসার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, শুধু গাড়ি পার্ক করার জন্য আপনাকে $5 দেওয়া লাগবে। এইখান থেকে ঢালুটা খুব ভালো করে বোঝা যাইতেছে, অর্থাৎ এদিকে যে উঁচা জায়গা, নিচের দিকে যে পানির প্রবাহ, এটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাইতেছে। আর দৃশ্যটা দেখেন, অত্যন্ত সুন্দর। ওইদিকে বড় ব্রিজ আছে, আমরা ওই দিক থেকে আসছি, ওই ছোট একটা পাহাড়ের মতো দেখতেছেন, ওইটার পিছন থেকে আসছি, ওইখানে মানে মাছ ধরতেছে, খুব সুন্দর জায়গা। নদীর পাড় ধরে হাঁটতেছি এখন। 26 ডিগ্রি সেন্টিগ্রেড দেখলাম চেক করে ফিনল্যান্ডে, যেটা হচ্ছে সামারের বেস্ট ডেইজ। আর এখানে এখন কিন্তু অটামের টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কল্পনাই করা যায় না, মানে ওয়েদার, মানে চমৎকার ওয়েদার। আর এখানে হাঁটতেছি, আর পাশে দেখতেছি মানুষ মাছ ধরার চেষ্টা করতেছে বড়শি নিয়ে। এখন কিন্তু আমরা জঙ্গলের মাঝখানে আছি, পাশে হচ্ছে নদী।
দেখতেছেন এখানে পানির অনেক স্রোত, কারণ হচ্ছে পানিটা কিন্তু পুরো ব্লক করে ফেলছে, শুধু ওই মাঝখানের অংশটুকু দিয়ে পানি আসতেছে। আর এখানে কালারটাও কিন্তু অন্যরকম দেখা যেতেছে, অনেক নীল দেখা যেতেছে। হাঁটতে হাঁটতে দেখেন বাঁশ বাগান পেয়ে গেছি। আমাদের দেশের যে বাঁশ থাকে বাঁশের থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখতে, বাঁশ মনে হইতেছে। আমাদের বাড়িতে যেমন বাঁশ আছে, বাঁশের বাগান বলে না ঝাড় বলে, গ্রামে ঝাড় বলে, ওই রকম এখানে কিন্তু আপনি খেয়াল করেন আমরা মুলি বাঁশ বলি আর কি, বরাক বাঁশ, মুলি বাঁশ, এখানে এরকম বাঁশ বাঁশ ভরা দেখেন। ওয়াও, এটাকে আমি প্রত্যাশাই করি নাই। এখানে হাঁটতে হাঁটতে এইদিকে চলে আসছি, নিরুদ্দেশ যাত্রা, তো দেখি যে বাঁশ। ওয়াও, একটু গন্ধ শুকে দেখি তো ওই যে ও এখানে বসে পড়ছে, দেখেন ওইখানে বসে বসে নদী উপভোগ করতেছে। ওয়াও, বহুদিন যাবত এই ধরনের দৃশ্য দেখিনি আসলে, এরকম নেচার ফিনল্যান্ডের বাইরে আসলে। ও ভ্যানকুভারে যদিও দেখছি, ব্রিটিশ কলম্বিয়াতে ছিল, কিন্তু এখানে যুক্তরাষ্ট্রে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। প্রচুর গাছগাছালি আছে, এই ধরনের শহরে থেকে একটু বের হয়ে গেলেই এই ধরনের সুন্দর পরিবেশ পাবেন, আপনি সারাদিন ঘুরে ঘুরে আপনার দিনটাকে উপভোগ করতে পারবেন। অত্যন্ত সুন্দর জায়গা, আমার কাছে খুবই ভালো লাগছে। যেখানে দলে দলে কিন্তু মানুষ বের হয়ে গেছে হাইক করার জন্য। আমাদের সুন্দর একটা শর্ট ব্রেক এইখানে হবে। চোখের মধ্যে পড়লো এই সুন্দর একটা বাড়ি, দেখেন যেই বেটা এই বাড়িতে থাকে এখান থেকে বসে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতেছে প্রতিদিন সকালে। আর ওইখান থেকে কায়াকের জন্য ওরা বের হয়ে গেছে। আমার মনে হয় এখানে সরঞ্জামাদি ভাড়া নেওয়া যায়। আমি দেখছি যদিও ইন্টারনেটে যে আপনি ভাড়া নিতে পারবেন, ওইখানে খুব সম্ভবত আছে, ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবেন। এইখান থেকে আসলে এই যদি ডাউন স্ট্রিম আপনি যান, মানে অন্যরকম এক ফিলিংস আপনি পাবেন, অন্যরকম এক অভিজ্ঞতা আমি বলবো। তো হচ্ছে আমাদের অবস্থা। ওরা যে যাইতেছে দেখেন, এটা কিন্তু এক্সট্রিমলি ডেঞ্জারাস। আপনি যদি আপনার ব্যালেন্স মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু পাথরটা ওদের বাড়ি খেয়ে ওদের কিন্তু মিশন কু পারা এই মিতান কাতো। Yeah. Mennään takaisin ja sitten আমরা এখন এখানে আছি EP26-এ, অর্থাৎ এখান থেকে আর যাওয়া যাবে না, আমাদের থেকে এই 16 পয়েন্টে আসতে হবে। তারপরে এখান থেকে আবার ওইদিকে গেলেও কিন্তু ডেড এন্ড, অথবা এখান থেকে ফিরে আসা লাগবে। যদিও আমাদের কাছে অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে দেখে দেখে যাইতেছি। তো মাঝের মধ্যে নিরুদ্দেশ যাত্রা করে অনেক ভালো, এখানে অনেক কিছু দেখতে পারলাম। এখান থেকে খুব সুন্দর করে পানি নিচের দিকে প্রবাহিত হইতেছে। কিছু বাড়িঘর আছে, আমার মনে হয় যে যারা বাড়িঘরে আছে টাকা পয়সাওয়ালা অনেক, খুব সম্ভবত দেখে মনে হইতেছে বাড়ি কন্ডিশন। যদিও ওই দিক থেকে বাড়ি দেখে মনে হইতেছে না যে খুব একটা টাকা পয়সাওয়ালা, বা যাই হোক এটা হচ্ছে ডেড এন্ড। আমরা এখন ফিরে যাবো। Kartta sanoi, että mentiin väärään paikkaan, mutta ei mitään. Me tiedetään kuitenkin, mihin ollaan menossa. Joo. Tää kauhean määrä vaatteita. Joo. Tässä on 3 isoa koneellista pystyy. Joo. No, formuloita kattelee. Me ollaan tulossa kohta tohon noin. Niin. Käytiin tuo lenkki tehdä, niin tullaan kohta siihen. Ja sieltä tuli. Niin sitten mennään vasemmalle. Sitten tuolta noin. Joo. Mutta me mennään niinku oikealle enemmän, kun tästähän me ei tultu. Me tultiin tuolla mäen päällä. Niin. Mutta me tullaan kohta siihen, mistä me äsken mennään. Okei, joo. Mennään sitten. Ja. আমরা ওইদিকে যাব। ওরে বললাম যে চলো এখান থেকে নেমে যাই। এখান থেকে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে পাতা আর আপনি পিছলানোর সম্ভাবনা খুব বেশি। ওই যে ওরাও ঘুরে যেতেছে, ওইখানে বসে বসে কথা বলতেছিল বাঁশ বাগানে। এরকম গাছ পড়ে আছে, লগ পাড়ে দিয়ে চলে যাব। ওরে বাবা রে বাবা, দেখেন গাছ কি সুন্দর, দেখলেই সুন্দর লাগে। মনে হয় যে খুব সুন্দর করে কেউ একজন সাজায় রাখছে, ডেকোরেশন। প্রকৃতির সাজানো দেখেন কি সুন্দর, কত সুন্দর। প্রকৃতি যে সাজায় রাখছে এটা মানুষ কখনো করতে পারবে না, আসলে সম্ভব না। কি সুন্দর করে গাছ খোদা বানায় দিছে। এই যে গাছ দেখেন, ওয়াও। একটা গাছ বিক্রি করলে আমি লাখখানি টাকা দেশে হলে পাই যেতাম, এরকম 10টা গাছ বিক্রি করলেই 10 লাখ টাকা পাই যেতাম।
চাকরি বাকরি কিছু করা লাগতো না, গাছ বেচা জীবন চলে যাইতো। এখানে একটা বাড়ি বানিয়ে নিতাম, আর ওই সামনে হচ্ছে নদী। কত সুন্দর দৃশ্য, মানে শহরের কোলাহল থেকে, যানজট থেকে আপনি এরকম সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন। মাঝের মধ্যে মনে হয় চাকরি টাকরি বাই করা দরকার নাই, শহরে থাকা দরকার নাই। এই ধরনের জঙ্গলে একটা হামক বিছায় নিব, একটা ছোট করে গাছের উপরে এরকম বাড়ি বানায় নিব, এইখানে থাকবো। সমুদ্রে গিয়ে, নদীতে গিয়ে মাছ ধরবো, এখানে রান্না করব। ওই যে চুলাপাতি যেটা বললাম, চড়ুই বাতি বলে, চড়ুই বাতি করবো। এভাবে জীবন চলে যাবে। এত কষ্ট করা কি দরকার আছে? একদিন তো মরেই যাব, এত কষ্ট করা তো প্রয়োজন নাই। শুধু শুধু কষ্ট করে কি দরকার? ওই দিকটা শেষ করে আমরা এখানে চলে আসছি। আর এই যে গাছের পাতা দেখতেছেন, গাছের পাতায় কখনো হাত দিবেন না, অনেক সময় কাটা থাকে। তারপরে আপনার হাত চুলকাবে, পায়ে থেকে আপনার পা যখন দিবেন তখন সবসময় সাবধান থাকতে হবে, না হয় কিন্তু কাটা লাগবে। অনেক সময় গাছের পাতায় কাটা থাকে, আর পোকাও থাকতে পারে বিষাক্ত, তখন কিন্তু আপনার ব্যথাটা হবে। তো আমরা এখন, এটা মনে 3 নাম্বার পাহাড়, ওই যে এখান থেকে কানেক্টের নিচে থেকে আসছে, ওইটা পার করে এটা 3 নাম্বার, ওদিক থেকে সব ঘুরে চলে আসছি। অত ক্লান্তি লাগতেছে না, পানি পিপাসা লাগে। আমাদের এই যে ব্যাগ লোডেড পুরো পানি দিয়ে, চকলেট দিয়ে, খাবার টাবার দিয়ে, হালকা খাবার দিয়ে। অত্যন্ত সুন্দর জায়গা, চমৎকার। এই যে গাছ দেখেন, 5 লাখ টাকা বিক্রি করা যাবে, একটা ঘর বানানো যাবে এই কাঠ দিয়ে। একদম ঠিক নিচে, এখান থেকে দেখা যায় কিনা জানি না, কথা শুনতেছেন ওই যে দেখা যায়, ওইখানে 3 জনের একটা গ্রুপ আছে, ওরা নিচে থেকে হাইকিং করতেছে। আমরা উপর দিয়ে যাব, অথবা ওইদিকে মিটিং পয়েন্ট হবে খুব সম্ভবত। আমরা অল দ্য ওয়ে উপরে যাব, উপর থেকে তারপরে নিচের দিকে যাব, ওইদিকে কি হয়তো মিট হবে জানি না, ওদেরকে চিনি না আমরা যদিও। প্রচুর মানুষজন হাইকিং করতেছে। এই যে দেখছেন, এই যে কাঁটা দেখছেন, এই যে হাতের মধ্যে কিন্তু একদম বিঁধে যাবে। এই যে কাঁটা দেখতেছেন গাছের মধ্যে, এই সমস্ত গাছ যদি আপনি দেখেন, বিশেষ করে পাতা ছাড়া, এই যে এখানে সামনেও কিন্তু অনেক আছে, সোজা আপনার হাতে বিঁধে যাবে এই কাঁটা। দেশে যেমন মান্দার গাছ আছে, যারা মান্দার গাছ চিনেন, বা যে সমস্ত গাছে কাঁটা থাকে, ওই কাঁটার মতো আর কি। এই যে এখানে জুলা আছে দেখেন, একদম মাটির মধ্যে, কিন্তু আপনার পায়ে লাগলে কিন্তু একদম বিঁধে যাবে, একদম রক্তাক্ত হয়ে যাবেন, আর অত্যন্ত জ্বলবে, ব্যথা করবে। Joo, mennä sitten suoraan ja toiselle puolelle. Joo, tästä. Varovasti. 80 años de edad, 60 junto a ti, mil proyectos compartidos con los que aprendió a vivir. El hambre, la guerra forjaron su corazón, pero ahora la soledad es parte del eslabón. Me ollaan tossa menee. Tuonne ei pitäisi mennä noin päin, mutta mehän lähdettiin väärinpäin alun perin tästä. Okei. Mennään sieltä sitten. Siitä. Mutta katsotaan millä puolella toi, miten jyrkkä toi ylös. Mennään ihan kyllä niin omia reittejä. Joo. Tässä on kivi kestää tuosta. Ei mitään, sieltä. Turvallisuutta. Turvallinen paikka, ei mitään. Ja sitten up. Oi. Tuviste que tomar a la mañana Kato. Tämä on vanha kivi. উপরে থেকে চুয়া পানি নামতেছে, দেখতেছেন এখান থেকে কিন্তু পানি যেতেছে, এই পানি কিন্তু এখানে অল দ্য ওয়ে ওই নদীতে যেতেছে, টাচ করে আছে এই জায়গায়। এত সুন্দর দৃশ্য, মানে 2 ঘন্টা হয়েছে আমরা হাঁটতেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম, ঘামতেছি প্রচুর পরিমাণে এই মুহূর্তে, যদিও আমরা ছায়ার মধ্যে আছি, কারণ হচ্ছে আমরা অনেক দ্রুত হাঁটতেছি। এই হাইকিং এর পুরস্কার হচ্ছে এরকম সুন্দর একটা ভিউ। এখানে উপরে দাঁড়ায় আপনি এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতেছেন। আর ওইখানে দেখেন অটামের রঙে এই বন সেজে গেছে, পুরা ওই শহরের ওই পর্যন্ত দেখা যাচ্ছে, অত্যন্ত সুন্দর। মানুষজন কিন্তু ওইখানে নেমে গেছে, সূর্য স্নান করতেছে পাথরে। এখানে খালি চোখে দেখতেছি, যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না। খাদো সেলাউন
Descubrir el Dejen nuevo road imperio এখানে। de la oportunidad. দেখেন রড, আপনি Tendrás যদি tiempo para quererte চোখ a ti চোখ কান solo. খোলা রেখে যদি আপনি হাইকিং না করেন, এই দেখেন রড, Eres দেখছেন রড, এই দেখেন রড, এই দেখেন রড। তো হাইকিং হচ্ছে এরকম যে আপনি যদি চোখ কান খোলা না রাখেন, এই দেখেন রড, আপনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, ব্যথা পাইতে পারেন পায়ের মধ্যে। এর জন্য খুব ভালো জুতা পরে আসতে হয়। এখন উপরে যেতেছি আমরা, এটা সব ঘুরে চলে আসছি ওদিক থেকে। মাটি যদি খেয়াল করেন, মাটিটা হচ্ছে অঙ্কসে পিঙ্কি সাবারিসে পুনাইছে, ওকে red brown, yeah punaina niyo, it's like red and brown color. এইখানে যতটুকু হাঁটলাম মাটি কিন্তু ঠিক এরকম, পাতার জন্য দেখা যেতেছে না। আপনি যদি একটু ক্লোজ অ্যাটেনশন নেন তাহলে কিন্তু আপনি দেখবেন এখানে কিন্তু রেড এবং ব্রাউন এটা কালারটা উপরে। যতটুকু হাঁটলাম অতটুকু এরকমই দেখলাম, দেখে মনে হচ্ছে রাঙ্গামাটিতে চলে এসেছি। রাঙ্গামাটিতে যদিও কখনো যাই নাই, রাঙ্গামাটিতে নাকি এরকম মাটির রং। দেখেন গাছ পড়ে গেছে এইখানে, শিকড় টিকড় যা আছে মাটি সহকারে উপড়ায়া সামনে পড়ে গেছে। আর এই গাছ কত মনের যে হবে, কত টনের যে হবে আপনি দেখে বুঝতে পারতেছেন, বিশাল বড়। পুরা এই মাটিটা নিয়ে এটা উপড়ে পড়ে গেছে, উপচে পড়ে গেছে আর কি। দেখেন এখানে পড়ে গেছে। এরকম এই জঙ্গলের মধ্যে আমরা অনেক গাছ দেখছি যেটা পড়ে আছে, ওই সাইডে পড়ে আছে, ওই সাইডে পড়ে আছে। বিশেষ করে যদি বাতাস যদি খুব বেশি হয় জোরে, এই যে গাছ দেখতেছেন যখন উপচে পড়ে তখন কিন্তু এরকম পড়ে থাকে, কেউ কিছু করে না, এটা এইভাবেই থাকবে, কেউ এখান থেকে তুলবেও না, নিবেও না। যদি রাস্তায় পড়ে যায় তাহলে কেটে যায়, ওই কেটে দেয়। ওই যে সামনে রাস্তায় পড়ে গেছে ওরা কেটে দেয়। এই যে এখান থেকে দেখেন, এই যে ভেঙে গেছে, দেখেন ভেঙে গেছে এখানে। এই যে এখানে আরো পড়ে আছে। আমেরিকাতে আসলে এই জিনিসটা খুব সুন্দর করে টেক কেয়ার করে না। তো আমাকে ইয়ার্নো বললো যে বিশেষ করে ফিনল্যান্ডের নর্থের দিকে জঙ্গলে যদি এরকম গাছ পড়ে থাকে ওরা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করে, বিশেষ করে ওইলুর ওইদিকে। আমাকে এখন বললো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এখানে যা দেখতেছি এই যে গাছের ত্বকটা কেটে এই যে ভাগ করে দিচ্ছে, এখান থেকে কড়া দিয়ে কেটে আলাদা করে দিচ্ছে, জাস্ট যাতে করে মানুষ চলাফেরা করতে পারে, কিন্তু এটা এখান থেকে সরাবে না। তো বলো যে ফিনল্যান্ডে আসলে সরায় দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, এখানে করে না। আসলে নেচারের মধ্যে করার প্রয়োজনও নাই, যেটা যেভাবে আছে পড়ে থাকুক, প্রকৃতির নিয়মে চলুক, কত ঝামেলা করার প্রয়োজন নাই। 3 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটতেছি, অত্যন্ত সুন্দর জায়গা। সামনে যে সাদা গাছ দেখতেছেন আসলে কিন্তু এটা মরে গেছে, দেখেন দাঁড়ায় আছে একদম উপরে। যদি এটা পরে হঠাৎ করে তাহলে কিন্তু আমরা শেষ, নাই হয়ে যাবো যদি আমাদের দিকে আসে। অনেক মরা গাছ এখানে পড়ে আছে, এদিকে অনেক মরা গাছ পড়ে আছে। Millaista ruokaa täällä kotona normaali syödä? Minkä tyyppistä? Siellä on kala. Käy pyydystä. আসলে বড় গাড়ির সাথে এখানে এই রাস্তার মধ্যে আসলে টান দেওয়া খুব কষ্টকর। তো এই জায়গা থেকে আমরা যখন আসতেছিলাম এই জায়গা দিয়ে, রাস্তা দিয়ে, তখন কিছু জিনিস আমরা দেখলাম। এখানে যে বাড়িগুলি কিন্তু অনেক বড় বড়, অনেক ধনী লোকজনরা এখানে থাকে, অর্থাৎ $1 মিলিয়ন যে বাড়িগুলি, ওই বাড়িগুলি এখানে দেখলাম। দেখে মানে মনে হয় যে এক একটা ম্যানশন এখানে, শহর থেকে একটু বাইরে, এই রাস্তার মধ্যে পড়বে, হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। অত্যন্ত সুন্দর জায়গা। দেখেন একটা গাড়ি, কাবেরি Poisti alta. Onko se näin? Joo. তো এখান থেকে আমরা যখন বের হবো, এখানে যে বাড়িগুলি আপনি দেখবেন মানে বিশাল বড় বড় বাড়ি, $1 মিলিয়ন বাড়ি বলতে গেলে। Tää on varmaan 3 miljoonaa. 3 মিলিয়না, ওকে। তো বলতেছে যে আচ্ছা এটা দাম হবে 3 মিলিয়ন হবে, আর ওই বড়গুলোর দাম হবে 5 মিলিয়ন, হয়তো বা বেশি হইতে পারে। আমি বলতেছিলাম যে 2 মিলিয়ন হবে কিনা, বলেছে না। এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি আসবে, মানে ভয়ানক রকমের সুন্দর। এইটা তো মনে হয় যে গরিবরা থাকে, দেখলে মনে হয়েছে এটা অত বড় কিন্তু অত মানে লাক্সারিয়াস না। এই যে এগুলি দেখলে মনে হচ্ছে যে করবেট। তো আমরা আসার সময় আসলে বসে বসে এইটাই করতেছিলাম
দুই দিকে তাকাইতেছিলাম আর বলতেছিলাম যে এটা বাসা ভাড়া কত হবে, বাড়ির দাম কত হবে। দেখেন এখানে কিন্তু খুব সুন্দর বাড়ি আছে, দেখেন বাড়ির সাইজ কিন্তু অনেক বড় আছে। তো বসে বসে আমরা বলতেছিলাম যে এখানে যত দুই পারে রাস্তা দুই পারে অনেক বড় বড় বাড়ি। তো সে যাই হোক, বেশি কথা বলবো না। যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। ঠিক আছে, লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আর এ ধরনের নতুন নতুন কন্টেন্ট নিয়মিত আপনারা দেখতে পারবেন, তো শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। সবাইকে ধন্যবাদ, আজকে আর কথা বলবো না। খোদা হাফেজ।